হাজার গরিবে নামাজের উরুজ যখন আসে হিন্দুরা লাল গালিচা লইয়া তারা অংশগ্রহণ করে। এখনো দেখবেন বহুত মাজারে হিন্দুরা যাইয়া জিয়ারত করে, আর হিন্দুরা যাইয়া মাজারে উরুসে অংশগ্রহণ করে। এরপরে এই সমস্ত ওই দাড়িওয়ালা টুফিওয়ালা মুনাফিকের চাইতে এরা যে অন্য ধর্ম পালন করে, যে ব্যক্তি হালালকে হারাম জানে, হারামকে হালাল জানে, তার চাইতে ওই সমস্ত হিন্দুরা বহুত ভালো। যারা রাসূল পাকের সুন্নতকে হিন্দুদের পূজার সঙ্গে তুলনা করে, হিন্দুরা কোনোদিন জিয়ারতকে নিয়ে কটূক্তি করে নাই। কথা বলেন ঠিক না বেটে? তাইলে এই জন্য আমার যুবকদেরকে বলবো, যুবক এই যে মাহফিলে আসছি রাত্র 12টা 11টা, কটা বাজে? 12টা 20। এই 12টা 20 বাজছে, মনে হয়েছে যে আপনারা যেভাবে বসছেন মনে হয় যেন মাগরিবের নামাজের আজান দিছে। আজকে কি জিকির একটু হইব ইনশাল্লাহ? কারা কারা রাজি আছেন হাত তুলে টাকা ইনশাল্লাহ? আছেন তো সবাই ইনশাল্লাহ? হাত না মানে ইনশাল্লাহ রাস না দেখ দেখ, ঠিক আছে, স্লোগান তো এটা চলবো। আর বাংলাদেশে তো নারী তাকবীর কোয়ার পর আর কিছু কয় না, লিল্লাহি তাকবীর কয়, ওই এজিদ গ্রুপ। হ্যাঁ, তাহলে বলেন তো দেখি, এই দেশের ভিতরে ইসলাম আনছে কারা? আল্লাহর ওলিগণ। আর এই গত সুৎকুর ইউনুসের আমল থেকে এই 2.5 বছরে প্রায় 97টা মাজার ভাঙছে। মসজিদের ইমাম রইসুদ্দিনকে নির্মমভাবে শহীদ করছে। বিচার পাইছি এই মব ভায়োলেন্সের প্রতিষ্ঠাতা সুৎকুর ইউনুস, তার বিরুদ্ধে কেউ কয় না। আমি তো গত 2.5 বছরে সুদের বিরুদ্ধে যে ওয়াজ করছি, কোন মৌলবীরা ইউনুসের ডরে দোয়া ইউনুস পড়া শুরু করছে। আমরা দোয়া ইউনুস পড়ি আল্লাহরে ভাইবার লাগে, এরা ইউনুসের ব্যাপারে স্মরণ করতে যায়, দোয়া ইউনুস আল্লাহ আছে। তো এই জন্য অনেকে বলে যে উত্তরবঙ্গে এত মাজার নাই, এই দিক দিয়ে এত মাজার কেন? তা আমি তাদেরকে বলতে চাই, বাবা শাহজালাল তো এইদিকেই আছে। আর কেমনে বুঝাইতাম? ফারায় গুতায় বুঝাইতেছি, মানে সরল ভাষা বুঝাইতেছে আর কি, কঠিন করে কইলে তোর বুঝতো না। শাহজালাল আমার রহমতুল্লাহ আলাইহি সিলেটে, এর কি দিনাজপুর? তো আমাদের তো মাজার থাকবো 360 আলু আর ম্যাক্সিমাম এদিকে, বাবা কল্লা শহীদ এদিকে, গনি শাহ এদিকে, আমানত শাহ, ওই মিসকিন শাহ, এরপরে গরিবুল্লাহ শাহ, বাইর বুস্তামি, 12 আউলিয়া ওইদিকে, আবার 360 আউলিয়া ওই এদিকে। তো এইদিকে মাজার বেশি থাকে স্বাভাবিক। এইদিকের মানুষগুলা দেখবেন তরিকাপন্থী, মন নরম। কথা কন ঠিক কিনা? আর যারা বাতিলদের ট্যাবলেট খাইছে তারা ওলি আল্লাহর মাজার ভাঙতে গেছে। এদের বিচার হইব না ইনশাল্লাহ? কে করব? আর বড় করে কে করবে? ওলি আল্লাহর মাজার এটা স্মৃতির জায়গা। বান্দার বন্ধু এক জিনিস না, বান্দার বন্ধু এক জিনিস না। এই জন্য বাবারে, আমরা যারা এখানে উপস্থিত হয়েছে আল্লাহর ওয়াস্তে, আমাদের এই মাহফিলে আমাদের পুরা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি আমার সভাপতি সাহেব সহ আমাদের প্রতিনিধিরা একটাই সংগ্রাম করি আপনাদের সামনে, যে শুধু একটাই কথা, আমরা সুন্নিয়ত ছাড়া কিছু বুঝি না। সভাপতি সাহেব কো মিলাদে নবীরা সালাম না দিলে শান্তি লাগে না, ঠিক নেই? কথা কন, হাতটা উঠাই না সুন্দর করিয়া, হাত তুলে নাকি লেগা, কথা ঠিক আছে কিনা? আলহামদুলিল্লাহ কন। ভাত খাই যে 8টা না দই, ভাত খাইয়া পেটটা বইরা 8টা দিয়া মুখ মর দিবেন। কে রে মুখে কি লেগে আছে? খাবার খেয়ে হাত দিছিলাম না, এই জন্য লেগে আছে। ভাত খাইয়া হাতটা না দিলে অশান্তি লাগেনি? মিলাদ পড়তে যাই কি আমরা না করি, আমাদের অন্তরে অশান্তি লাগে। কেমনে বুঝাইতাম? ফারায় গুতায় বুঝাইতেছি। মারহাবা জোরে কর। তো এবার আসেন একটু সামনে যাই। এতক্ষণ আনুষঙ্গিক কথা বলছি, প্রাসঙ্গিক কথা বলছি,
রাষ্ট্রীয় কথা বলছি, ধর্মীয় কথা বলছি, মুনাফিকদেরকে চিহ্নিত করছি, ওলি আল্লাহদের স্বরূপ তুলে ধরছি। এবার আসেন একটা বাগানে যাইবেননি? কতক্ষণ যাইবেননি? সত্যি যাইবেন? বাগানের ভিতরে যেই লোকটা বাগান পাহারা দিতেছে, বাগানের ভিতরে যেই লোকটা বাগান পরিচর্যা করতেছে, ওনার আব্বা দুনিয়াতে নাই। বলেন তো ভাইরে, এই বাজিতপুর দিলালপুরে যদি কোনো সংসারে বাপ না থাকে অশান্তি লাগেনি? এই যে ফাস্টা ফুড বড় হয়েছে, কোন দিক দিয়ে বাপে বাজার করছে, কোন দিক দিয়ে বাপে আমরা লেগে খাওয়ান আনছে, রেজিস্ট্রেশনের ফি দিছে, ফর্ম ফিল আপের ফি দিছে, আমরা একদিন বাপের জিগাইছিও না। অথচ বাপটা কিন্তু এর ক্ষেত লাগাইয়া 2 মন 5 মন 10 মন দান পায়া সংসারটা চালাইছে। অথচ বাপ কিন্তু 20,000 টাকা সরকারি চাকরি বেতনও পাইছে না। কেমনে যে চালাইলো, জনম জনম একদিনও টের পাইলাম না। ফুট বাপের লোকে জারি মারো, আল্লাহ কালাম সহ্য করতো না। আজকে 1 লাখ টাকা পাইয়া, কত বললাম, কত কইছি, 1 লাখ টাকা পাইয়া বাপের হাতে 1,000 টাকা দিবার সময় পাও না। অথচ বাপটা 1200 টাকা রুজি কইরা 6টা ফুলারে ফালছে। কেমনে যে ফালছে আল্লাহ তুমি জানো, ঠিক নেই? আরে প্রত্যেকটা সন্তান রে মা ফেটও রাখছে, ছোট্ট একটা ফেট, আর ফুলা বড় ইয়া 3 তলা বিল্ডিংটা করছে, 318টা রুম আছে, অত বড় রুমের ভিতরে একটা কোনা দিয়া মার জায়গাটা হইছে না। কি তারে জবাব দিবি? নাই বাপ, সংসারের দায়িত্ব। বাপের নাম হলো সুলতান গিয়াসউদ্দিন। বাপের নাম কি? কথা কন না। বাপের নাম কি? সুলতান গিয়াসউদ্দিন। আর মার নাম হলো উম্মুল ওয়ারা। মার নাম কি? উম্মুল ওয়ারা। মাও নাই, বাপও নাই। আল্লাহু আকবার কোন কেন? সন্তান বাগানে যায়া বাগান পরিচর্যা করতেছে। আল্লাহু আকবার। ওই দিক দিয়া বাগানের ভিতরে একজন দরবেশ আসলেন, কান্দের মধ্যে ব্যাগ ডালইয়া বাগানে ঢুকছে। ওই মুহূর্তে ওই যে সন্তান তার ফল পাইরা ওই দরবেশের মুখে দিয়ে দিছে। দরবেশ ডাক দিয়ে কয়, তোমার নাম কি? আমার নাম হইল হাসান। তোমার নামের অর্থ হইল সুন্দর। তোমার বাহিরটা যেমন সুন্দর, ভিতরটা সুন্দর। একবার বিজ্ঞানী তো আইলে সৌদি সব আঙ্গদেশে কিছু মহিলার একটা অভ্যাস খারাপ আছে। বিজ্ঞানী তো আইলে অহন না ফরে আয়ো, অহন না ফরে আয়ো। আরে বেটা বিডি ফোর আইতে তো তোমার মরণ হইতে পারে। আঙ্গদেশে কুরবানি দেওয়ার পরে গোস্তটা কাটার সময় কোন অহনও মাপছি টাপছি না, অহনও হইছে না, অহন বলে মাপছে না, কি একটা অজুহাত দেখাইছে। মাইপা দন লাগবো, মাফন লাগবো, 10 কেজি আগে মাইপা না লাইবে, পরে হিসাবটা মিলে নেবে, ঠিক নি? আর মিলাই দন লাগবো, অহন না ফরে আয়ো। আচ্ছা কন্ত দি, এই লোকটা বাড়ি বাড়ি ঘুরে আর কি আবার সময় আছে? এইলা আমাদের বাংলাদেশের অবস্থা। এখন ওই দরবেশে বলতেছে, আমি আইসলাম বাগান দেখতাম, বাগানের মালিকটা আমারে ফলটা খাওয়াইছে। তোমার নামটা কি? আমার নাম হইল হাসান। তোমার নামটা যেমন হাসান অর্থ যেমন সুন্দর, তোমার চেহারাটা যেমন সুন্দর, তোমার ভেতরটাও আরো সুন্দর। ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান আমার দিলালপুরের বন্ধুরা। ও আমার বড় খাটুলা দরবার শরীফের বন্ধু, কি ভাষায় ওয়াজ করব, ভাষা নাই, এলেম নাই, অনেক কথা বলেছি, কষ্ট নিয়েন না। এবার ডাক দিয়া বলে, তোমার নামটা যেমন সুন্দর, তোমার চেহারাটাও আরো সুন্দর, তোমার মনটা আরো সুন্দর। ওই দরবেশ মনে মনে কই, আমি এসেছিলাম বাগান দেখার জন্যে। কেউ যদি কাহারো বাড়িতে গিয়ে পানি চায়, পানি দেওয়ার সাথে সাথে যদি খাবারটাও দিয়া দেয়, সায়েল বড় খুশি হয়ে যায়, মুসাফির বড় খুশি হয়ে যায়। ওই মুহূর্তে ডাক দিয়ে কয়, আমাকে তুমি এত সুন্দর করে ফল খাওয়াইলা, আমিও তো তোমাকে কিছু করতে হয়। এই কথাটা বইলাম, থলের ভিতরে হাত দিলেন,
হাত দেওয়ার পর ওই থলের ভিতর থেকে সুন্দর করে একটা রুটি বের করলেন। ওই রুটিটা মুখের মধ্যে চিবাইয়া ওই চিবা খাওয়ানটা দিয়ে দিলেন হাসানকে। একটা কথা মনে রাখবেন, আমাদের সৈয়দ হাবিবুর রহমান যখন ভাত খাইতে বসে অনেক মুরিদানরা দাঁড়ায়া থাকে, আমার হুজুরে একটু দিব, এটা কিন্তু হারাম না। সুরুল মুমিনের শাফা, মুমিনদের উচ্ছিষ্ট খাবার রোগের শেফা হয়ে যায়। এই জন্য মাইকে টেকে বাদ দিলে মুরিদানরা খায়া ফেলে, এটাকে ঘৃণা করবেন না। মানুষের রেখে দেওয়া খাবার খাবার ভিতরে অনেক সওয়াব আছে। এ বন্ধু, ওই লোকটা কি করলেন জানেননি? খাবারটা চিবা দিয়া ওই হাসানের মুখের মধ্যে দিয়ে দিলেন। হাসান চিবায়া চিবায়া খাবার খাইতে শুরু করলেন। ও বন্ধু রে, হাসান কি বলে জানেননি? কয় আমার আব্বা নাই, আমার আম্মা নাই, আমি বড় এতিম। একা একা ভাবছিলাম দুনিয়াটা বুঝি কত কঠিন। আমি যখন বাগানে দরবেশের মুখ থেকে একটু চা বনো খাইলাম, হঠাৎ করে আমার ভিতরে আমার মাওলার জজবা উঠে গেছে। আমার মদিনাওয়ালা কামলিওয়ালার প্রেমের তুফান শুরু হয়ে গেছে। ওই মুহূর্তে পাগলা ডাক দেয়া বলে, হুজুর আপনি যে আমার বাগানে এসেছেন, আপনাকে চিনি না, আপনাকে জানি না। বাবারে, কথা বলে ওয়াজ করতাম না, আমি ঠান্ডা ভাষায় কথা বলছি এতক্ষণ। এখানে বই লিখতে অসুবিধা নাই, যদি মাটি হয় মাটিতে বল। কি আসল নায়র বাড়ি কি বিল্ডিং না কবর? নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। একটু মাটিত বসেন গা, ওই নিজের দেশে যান গা, বসেন বসুন বসুন। নায়রি ইজিলি বো না, মাটিতে বসো না, অসুবিধা কি? এখন যে বর্ষ 1 মিনিট পর উঠে যাবে গা, এটা কোন বর্ষ হইল? নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। তোমার জীবন খাতায় লিখা আছে, জীবন খাতায় লিখা আছে স্বামীর আদেশ, এবার চলো নিজের দেশ। নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। যাইতে হবে বাবা। ওই পাগলা ডাক দিয়ে কই, আমারে যখন একটু দিছে, আমারে চাবা খাওয়ায় দিছি। এতক্ষণ মা বাবা হারানো ব্যথা, জঙ্গলে জঙ্গলে নিবেড়ে অরণ্যে একাকী। এ বন্ধু, ওই মুহূর্তে পাগলা ডাক দিয়া বলে, হুজুর আপনাকে চিনি না, মেহেরবানি করে বলুন না আপনার নামটা কি? কে আমার চিনো না? আমার নাম হলো হযরতে ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহি আলাইহি। আপনারা বলুন, ওই ইব্রাহিম কান্দুজি কর, তোমার খাওয়ানটা যেমন সুন্দর, তোমার চেহারাটা যেমন সুন্দর, তার চাইতে তোমার ভিতরটা আরো সুন্দর। সভাপতির চেহারা দিকে তাকাইলাম, চোখের মধ্যে চশমা দেখলাম, এটা শরীয়ত। মাথায় তাকাইলাম, টুপি দেখলাম, শরীয়ত। ওই কান্দুজি কই, তোমার চেহারা যেমন সুন্দর, ভেতরটা আরো সুন্দর। আমার প্রশ্ন হলো, উপরের খবর জানতে পারে, ভিতরের খবর জানলো কেমনে? কেন ওলি আল্লাহর দরবারের ভিতরে যাবেন? খুব ভিতরে ঢুকতে হবে, খুব ভিতরে ঢুকতে হবে। ওলি আল্লাহর দরবারের ভিতরে যদি আপনি যান, স্যান্ডেল পা দিয়া যাবেন কেন? যারা সত্যিকার প্রকৃত মুরিদ, তারা জুতা খুললা ভিতরে ঢুকে। পীরের বাড়ির দিকে
তাকায়া কথা বলতে হিসাব করে কথা বলে। আদবে আউলিয়া বিয়াদবে দেউলিয়া। আমার চোখে আমি দেখেছি যারা ওলি আল্লাহর সঙ্গে বিয়াদবি করেছে সব কিছু থেকে দেউলিয়া হয়ে গেছে, বাড়ি নাই, গাড়ি নাই, সম্মান নাই, ইজ্জত নাই, অপমান হয়ে মারা গেছে। ডাক দিয়া বলে, ও ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাইহি, কি আমারে খাওয়াইলেন? যে এই মানুষটা ভিতরের অবস্থাও দেখে, অন্তরের অবস্থাও দেখে। কেমনে দেখলো? কাইত্তাকু বিফিরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহকে যারা ভয় করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের ভিতরে এমন একটা নূর দান করে, এই নূরটা নাক দিয়া বের হয় না, এই নূরটা মুখ দিয়া বের হয় না, এই অন্তরের নূরটা চোখের ভিতর দিয়া বের হয়। এই অন্তরের নূর নিয়া যেই ওলি আল্লাহ মানুষের চোখের দিকে তাকাবে, মানুষের কালবের দিকে তাকাবে, ওই ওলি আল্লাহর নূরানি মায়ার নজরে ওই সাধারণ বান্দাটা আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আবার ডাক দিয়ে বলো, পৃথিবীর মানুষ মনোযোগ, আমারে যখন চাবা খাওয়ায় দিছে, মনে করছি বাবার রেখে যাওয়া বাগানটা আমারই দেখা লাগবে। আমি যে সুদা পান করলাম, এখন আর দুনিয়ার বাগান আমার ভালো লাগে না। প্রেম বাগানের সন্ধানে ওই হাসান বের হয়ে গেল। যাইতে যাইয়া অন্য কোনো দেশের মধ্যে তিনি যাই নাই, তিনি বাগদাদ শরীফে চলে গেলেন। জুড়ে বলেন কোন দেশে? বাগদাদ শরীফে চলে গেলেন। বাগদাদে যখন তিনি চলে গেলেন, তিনি বাগদাদে যাইয়া এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারেফত, এলমে নাহু, বালাগাত, ফাসাহাত, যত প্রকারের প্রাতিষ্ঠানিক এলেম ছিল সব এলেমের মধ্যে তিনি নিজেকে ধাবিত করে দিয়া রাতের বেলায় একদিন ঘুমায়া গেলেন। ঘুমের গরিব হঠাৎ কইরা আমার নবীর সবুজ গম্বুজটা স্বপ্নে দেখলেন। যেই মাত্র নবীর গম্বুজ মুবারকটা স্বপ্নে দেখেছেন, তখন আর বাগদাদ ভালো লাগে না, মদিনা যাওয়ার জন্যে মনটা পাগল হয়ে গেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই মদিনা আমরা যাইতে চাই কি চাই না? আর জোরে কন্যা চাই কি চাই না? একটু আমার সাথে বিনায়া বিনায়া কন, সবাই বলতে রাজি আছেননি? ও মদিনার মাটি রে, তুই যে বড় হিরে, বলো ও মদিনার তুই যে হিরে, আমার নবীর কারণে, আমার নবীর কারণে, ওই মাটি তো মাটি নয়, শুনো তাহার পরিচয়, বলো ওই মাটি তো শুনো চই, বলো ওই মাটি যার গলাই রে রোগ বালাই থাকে না রে, বলো ওই মাটি যার রোগ বালাই থাকে না রে, আমার নবীর কারণে। একটা ঢেউ তোলেন, ও মদিনার ইয়া রাসূলুল্লাহ উমজুর হালানা, ও মদিনার
রে আমার বীর কারণে তুমি ছিলে ইয়াসরিব গিয়েছেন খুদার হাবিবি বলো তুমি ছিলে বিগিয়েছেন খুদার হাবিবি তোমার নসিবি খুল গেল রে আমার নবীর কদমে তোমার নসিবি নবীর চরণে আমার নবীর কারণে বলো আমার নবীর কারণে বলুন ও মদিনার হিরে বলো ও মদিনার হিরে আমার নবীর কারণে আমার নবীর কারণে একটা জবানও বন্ধ রাখবেন না সবাই জুড়ে জুড়ে কন্যা ইয়া রাসূলুল্লাহ ওই পাগলার ঘুম ভাঙ্গা গেছি মদিনা যাইতে চাই কি চাই না হায় 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 এবার পাগলা কি করলেন সোজা মদিনায় চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারা যাইয়া আমার নবী আপনার নবী রহমাতুল আলামিনের রওজা মুবারকের দিকে জিয়ারত করলেন আপনারা জবান খুলে বলুন জিয়ারত করা জায়েজ আছে না নাই অনেক মানুষ বলে মক্কায় হজ করতে যাইবা মদিনায় যাওয়া শর্ত নয় মক্কায় হজ করবা মদিনাতে কিছুই নাই আমি তারে বলতে চাই আরে কপালের কাবা হলো মক্কা আর দিলের কাবা হলো মদিনা কথা কোন ঠিক না বেডি হাই রে ও দিলালপুরের বাবা বড় কাটুরের বাবা দরবার শরীফের বন্ধুরা পিসাবুদেরকে সামনে রেখে বলে দিয়া যায় নবী রওজা আজকে যখন আমি আইতাছি আমার মুরিদ গেছে উমরা করতো নাতে ফোন দিছে ক বাবা আয়েশা মসজিদ থেকে হেরাম বেদে আবার যাচ্ছি উমরা করতে হ্যাঁ কত কষ্ট কত শান্তি যে লাগছে যারা মদিনায় গেছে আমার রুহানি সন্তান কাবিল মিয়া তার পরিবার পরিজন নিয়ে উমরাই গেছে উমরা তানার আল্লাহ কবুল কর আমিন কর আল্লাহ যারা মক্কা মদিনায় যায় আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ বারবার তো যাইতে পারতো না যতটুকু যায় আপনি মাহরুম করেন না আমরা যেরকম না মারহাবা দেওয়ার মালিককে আরো বড় করে কেন দেওয়ার মালিককে এবার মদিনায় গেল মদিনায় যাওয়ার পর নবী রওজা মুবারকটা সুন্দর করে জিয়ারত করলেন এবার এই দিক দিয়ে ইব্রাহিম কান্দুজি চাবান উখায়া দেওয়ানা হয়ে গেছে আর ওই দিক দিয়ে বাগদাদ থেকে মদির নবীর গম্বুজ দেখে পাগল হয়ে গেছে এবার নবীর গম্বুজ মুবারকের সামনে যাইয়া জিয়ারত করলেন রওজা মুবারক জিয়ারত করে রাতের বেলা ঘুমায় গেলেন ঘুমের ঘরে স্বপ্ন দেখে আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন পাগলার সামনে হাজির হয়ে গেছে আমার নবী দিলালপুরে আসার ক্ষমতা আছে না নাই আরো জোরে বলো আছে না নাই বন্ধু এবার তিনি যখন স্বপ্নে আমার নবীর স্বপ্ন দেখলেন জ্বালা আরো বাইরে গেছে যে যার চিনে সে তারে কিনে যারা নিয়মিত নামাজ পড়ে এক বেলা নামাজ ছুটতে গেলে ভাত খায় না এমন প্রেমিক আছে না নাই যারা নিয়মিত নামাজ পড়ি সত্য কথা বলে এরা জীবনে একটা মিথ্যা কথা কইলে রাতের বেলা চোখের পানি ফেলে কান্দে কাজটা করলাম কি সেই লোকটা নবীর রওজা মুবারক দেখে পাগল ওই লোকটা স্বপ্নে আমার নবীরে দেখলেন মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হাক্কা ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি রাওয়াহুল বুখারী আমার নবী
আপনার নবী বলেন যে আমাকে স্বপ্ন দেখলো সে যেন আমাকে সত্যই দেখলো। কারণ শয়তান বাপ মার সুরত ধরতে পারে, পৃথিবীর সব সুরত ধরতে পারে, কিন্তু আমি নবীর সুরত শয়তান ধরতে পারে না। এর দ্বারা প্রমাণ হয়ে যায় নবী আমাদের মতো নয়। কথা কোন ঠিক কিনা? এবার ও বন্ধুগণ, এবার আমার নবী আপনার নবীকে স্বপ্নে দেখলেন। দেখার পরে আমার নবী কি বলছে শুনে যান। আমার নবী ডাক দিয়ে কই, পাগলা রে, আমি তোমার কাছে এসেছি। এই পৃথিবীর মধ্যে এমন একটা জায়গা আছে রে, ওই জায়গার ভিতরে কালিমা পড়ার মতো কোনো লোক নাই, আল্লাহ আল্লাহ জিকির করার মতো কোনো লোক নাই। ওই জায়গার ভিতরে যাইয়া কালিমার দাওয়াত দেওয়া লাগবে, আল্লাহ আল্লাহ জিকির কায়েম করা লাগবে। ওই দেশের নাম হলো হিন্দুল। ওই হিন্দুলে তোমার যাওয়া লাগবে। ওই মুহূর্তে এই কথা বলার পর আমার নবী বললেন আলবিদা আলবিদা বলে চলে গেলেন। আপনারা বলেন নবীর এত নুরানি ঝলক দেখছে, শান্তি মতো দেখতেছে। যখন নবী বিদায় নিছে আর ঘুম হয় না, ঘুম থেকে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে জাগ্রত হয়ে গেলেন। আপনারা বলুন এই মুহূর্তে যদি বিলালপুরের কোনো মানুষ আমার নবীরে দেখে, তার নজরে আর কোনো কিছু ভালো লাগবে না। কথা কোন ঠিক কিনা? এবার লোকটা নবীর দেখা, নবী একটা কথা বইলা গেছে, কালিমা নেওয়ার কেউ নাই, তুমি যাইয়া সুন্দর করে ওই জায়গার ভিতরে কালিমা প্রচার করবা। ওই দেশের নাম হলো হিন্দুল। এখন তিনি ঘুম থেকে উঠে মনে মনে কয়, আমার নবী আমার বলছে কালিমা প্রচার করতাম, এটা কোনো অসুবিধা নাই, কিন্তু হিন্দুল নামক একটা দেশের কথা বইলা গেছে, এই দেশটা তো আমি চিনি না। যেই দেশটা চিনি না ওই দেশের মধ্যে আমি যাব কেমনে? এখন না মোবাইলে গুগল দেখলে, ম্যাপ দেখলে চিনা যায়। যেখানে জীবনে যান নাই সেখানে ম্যাপ দিলে চিনা যায়। এক দেশ থেকে আর এক দেশে যাওয়া যায়, অত্যাধুনিক ব্যবস্থা। ওই মুহূর্তে উট দিয়ে তারা মরুভূমিতে হাঁটছে, বড় বড় পাহাড় দেখে দেখে হাঁটছে, বড় বড় গাছ দেখে দেখে হাঁটছে। কিন্তু এই মুহূর্তে পাগলা কয়, আমার নবী তো বলে গেছে হিন্দুলে যাওয়ার জন্যে, আমি তো চিনি না। ও বন্ধু, এই কথা মনে মনে বাইবা তিনি আবার টেনশনে পড়ে গেলেন, কেমনে সেখানে গিয়ে কালিমার দাওয়াত দিমু। এই কথা বইলা আবার নবী রওজা মুবারকে ঘুমায়া গেলেন। বন্ধুরে আমার, ও দিলালপুরের বাবা, ও বাজিতপুরের বাবারা, এই কথা বলে যখন ঘুমায়া গেলেন, ঘুমের ঘোরে আবারও স্বপ্ন দেখতেছেন। আমার নবী রহমাতুল লিল আলামিন তার সামনে হাজির হয়ে গেছে। আয়েশা ডাক দিয়ে কয়, পাগল তুমি চিনো না? আপনারা জবান খুলে বলুন, আমার নবী আমাদের মনের খবর জানার ক্ষমতা আছে না নাই? আমার নবী দিলালপুর মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? যারা বিশ্বাস করে তারা মুমিন, যারা বিশ্বাস করে না তারা বেঈমান। আমরা কি ইমানদার নাকি বেঈমান? আর জোরে কর না, ইমানদার না বেঈমান? এ বন্ধু, ওই মুহূর্তে পাগলা যখন ঘুমে গেলেন, ঘুমে দেখলেন নবী আয়েশা ডাক দিয়ে কয়, তুমি চিনো না সেই জায়গা, তুমি চিনো না, শুনে যাও তোমাকে বলে যায়। এমন একটা রুট ম্যাপ ধরলেন, রুট ম্যাপ দিয়া হিন্দি মিন টাইমে রুট ম্যাপ দিয়া আমার নবী দেখাইয়া দিলেন। যাওয়ার সময় আমার নবী একটা আনার ফল দিয়া গেলেন। এই পাগলা হাসান বলতেছেন, আল্লাহর কসম করে বলি, আমি নবীরে স্বপ্নে দেখলাম আর আমার ঘুম ভাঙা গেছে। ঘুম থেকে ওইটা দেখি আমার পাতার পাশে তাজা একটা আনার ফল পড়ে আছে। আমি ইচ্ছে মতো ওই আনার ফলটারে তাবারুক বানায়া খাইলাম। খাইয়া আমার নবী আমার যেই রুট ম্যাপ দিছে, আমার চোখের মধ্যে সেই রুট ম্যাপটা ভাসতেছে। গভীর মনোযোগ, ওই পাগলাকে রুট ম্যাপ দিছে রহমাতুল লিল আলামিন। কি তারে বম্বাড়া মেসাইরিস এই ফুতক রহমাতুল লিল আলামিন, এটা ঠিক না। রহমাতুল লিল আলামিন রাগ করলা,
ক রহমাতুল্লিল, আর জোরে জোরে, আর রহমাতুল্লিল, আর জোরে রহমাতুল্লিল, নূর নবী, নূর হায়াতুন শাফিউল। আল্লাহু আকবার কর না কেন? নবীর রুট ম্যাপটা কি মিথ্যা হতে পারে? তখন কি কোনো মোবাইলের লাইনিং ছিল, কোনো বিমান ছিল, নৌকা ছিল? একবারে হিন্দুলের রুট ম্যাপ অনুযায়ী যেমনি দিছে। হাসান কয় আমার চোখে শুধু রুটটাই বাসতেছে, ডাইনে বামে যা আছে সব ডিলেট। এটাকে বলা হয় সালভ হয়ে যাওয়া। কি হয়ে যাওয়া? সব সালভ হয়ে গেছে, আমার কালবের মধ্যে রাস্তাটা জারি হয়ে গেছে। এটা কি গায়ের জোরের কথা না বেলায়েতের জোরের কথা? মদিনার বম্বু সবাই দেখে সবকে আশেকে রাসূল, খানায় কাবা সবাই তাওয়াফ করে সবকে আশেকে রাসূল। আমি যে কোন জায়গায় যাইতেছি এখন টের পাইছেন না? আমি জায়গা মতো যাবো, তুফান আইলে আইব ইনশাআল্লাহ। আজকে আপোষ নাই। রাজি আছেননি? চোখের মধ্যে কি ভাসে? রাস্তা। চোখের মধ্যে কি ভাসে? রাস্তা যাইতে যাইতে এমন এক জায়গা ঢুকছে যেখানে সব শুধু রাম রাম, সব কি? আর যিনি ঢুকছে শুধু উনি একলাই রহিম রহিম। সবাই কি? রাম রাম। সবাই কি? আর তিনি কি? সুবহানাল্লাহর কথা কি লেগা? আমরার মুরব্বীরা আগে কইতো রহমানুর রহিম নাম তোমার আল্লাহ 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 রহমানুর রহিম। আল্লাহ বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় কন্যা আল্লাহ, আরে সেই জায়গারি বন্ধু নবী মুস্তাফা সেই যা নবী। আরে কবরেরই আযাব যুগ দি মানুষ দেখিত আল্লাহ, আরে কবরেরই ঘর বাড়ি ছাড়িয়া পাগল হইত আল্লাহুম্মা ইয়া রাসূলুল্লাহ ইসমা কালানা ইয়া হাবিবাল্লাহ উনজুর হালানা। মাদওয়ালা গভীর মনোযোগ। এবার পাগলা বলে রহিম রহিম, সবাই বলে। হঠাৎ কইরে দরবেশ গেছে সেই দেশে, মায়া করলো সবাই। এবার ডাক দিয়া বলে আপনি কে? আমার চিনো না, আমি হইলাম মুসাফির। ঠিক আছে, এবার ওই মুসাফিরের একটা জায়গা দিলেন। এই জায়গাটা হলো গোয়ালঘরের পাশে। জোরে কোন ঘরের পাশে? গোয়ালঘরের পাশে জায়গা দিলেন। এবার গভীর রজনী হয়ে গেছে। ওই মুহূর্তে রাখালদা দেখতেছেন রহমান রহিম জিকির করে, আল্লাহ আল্লাহ জিকির করে দরবেশ মদিনার মেহমান। আর রাখালগুলা তাকায়া দেখতেছে ওই রাখালের গোয়াল ঘরের গরুগুলা আর উটগুলা নাইচা নাইচা তালে তালে নাচতেছে। এবার রাখালরা কই, ও দরবেশ
এই দেশের মধ্যে রহিম চলে না, এই দেশের হলো রামপালের দেশ, এই দেশের মধ্যে রাম সাম ছাড়া কিছুই বলা যাবে না। এই কথা বলার পর ওনাকে এখান থেকে উঠাইয়া দিলেন। উঠাইয়া দেওয়ার পরে দরবেশ কি বলে জানেননি? দরবেশ ডাক দিয়ে বলে, আমার তোমরা উঠাইয়া দিছো কেন? তোমরা উঠাইছো? কই তোমার জায়গায় গরু বসবে, আমাদের গোয়ালের প্রাণী বসবে। এবার দরবেশ কি বলছে জানেননি? কই তোমাদের প্রাণী বসে থাকুক, আমি চলে গেলাম। এই যে বলছে বসে থাকুক, ওই মুহূর্তে পশুগুলা যে বৈশা গেছে, রাখাল দিয়া বেদ দিয়া ফিডায় আর দাঁড়া করাইতে পারে না। রাখালগুলো রাজার কাছে যাইয়া ডাক দিয়া বলেন, রাজা গো, আগন্তুক বাদশা একটা দরবেশ আসছিল, এই দরবেশে আমরা তুল্লা দিছিলাম। দরবেশ বলছে পশুগুলা যেন বসা থাকে। এই যে বসার কথা বইলা গেছে, আর পশুগুলা আর দাঁড়ায় না। রাখাল ওই দরবেশ পৃথ্বীরাজ রায় ডাক দিয়া কয়, কি করলি? আমাদের ধর্মে যেমন সাধু আছে, তাদের মধ্যেও গুরু আছে। মনে হয় সে ওই ভাষায় কথা বলছে। তাড়াতাড়ি যাইয়া ক্ষমা চায়। রাখালগুলা যাইয়া ক্ষমা চাইছে, পশুগুলা সাথে সাথে দাঁড়ায় গেছে। হুজুর, এখন লোকটা তো বড় ভয়ঙ্কর, এখন লোকটাকে কি করা যায়? এই কথা বলার পরে সাধু রামপালকে ডাকলেন। ও রামপাল, ও সাধু রাম, একটা কাজ করো। এই যে দরবেশ আসছে আমাদের দেশে, সুবিধাজনক না, তারে তুমি যত জাদু আছে সব দিবা। এই কথা বলার পরে সাধু রামে ডাক দিয়া কয়, এটা আমার জন্য কোনো ব্যাপার না, জীবনে কোনোদিন জাদুবিদ্যায় হারি নাই। এবার তিনি গেলেন জাদু দেওয়ার জন্য, জাদু টুনা করে শেষ করে দেওয়ার জন্য। আপনারা জবান খুলে বলুন, যার কেউ নাই তার কে আছে? এবার সাধুরাম বলেন, আমি দেখলাম ওই জায়গায় গেলাম একটা জঙ্গলার পাশে, যাইয়া দেখলাম মদিনার দরবেশ বৈশা বৈশা চোখটা বন্ধ করে মুরাকাবা করতেছে। ওই মুরাকাবার ভিতরে আমি সামনে গেলাম, উনি রাহিম রহিম রহিম বলতেছে, আমি রাম রাম বলতেছি। কিন্তু অনেকক্ষণ পর মনে মনে ভাবলাম জাদু দিব, কিন্তু জাদু দিতে পারি নাই। মনে করছিলাম আমি আমার জাদু প্রয়োগ করব, আমি প্রয়োগ করতে পারি নাই। আমি শুধুমাত্র ডিস্টার্ব করার জন্যে রাম রাম পড়তে শুরু করলাম, আর তিনি দরবেশে রহিম রহিম পড়তেছে। এবার মুরাকাবা শেষ হইয়া গেছে রে। ও আমার দিলালপুরের বাবা, ও আমার বড় কি বড় খাটুলার বন্ধুরা, দরবার শরীফের বাবারা, ওই জাদুবিদ্যায় পারদর্শী লোকটা কয়, আমি যখন দেখলাম দরবেশে মুরাকাবা শেষ করলো, শেষ করে শুধুমাত্র আমার সিনার দিকে তাকাইছে। কেন আমরা ওলি আল্লাহর দরবারে যাই, ওলি আল্লাহর দরবারের মায়ের নজর যদি পইরা যায়, তোমার জিন্দা কলব, তোমার মুর্দা কলব জিন্দা হয়ে যাবে। ওই সাধুরাম বলতেছে, আমি গেছিলাম জাদু দেওয়ার জন্যে, হঠাৎ করে আমি দেখলাম তিনি চোখটা খুললেন। দরবেশ চোখটা খুললে যখন ওই সাধুরামের সিনার দিকে তাকাইছে, সাধুরাম আর রাম রাম বলে না, ওই পাগলার দিকে তাকাইয়া, দরবেশের দিকে তাকাইয়া রাম রাম সুইটটা গেছে, জবান দিয়া রহিম রহিম জারি হইয়া গেছে। এই আওয়াজে মানি না জুরে কন্যা মারহাবা। ওই দরবেশ ডাক দিয়ে কই, তোমার নাম কি? কয় আমার নাম বলবো না। কই তুমি মুখ দিয়ে কি বলো? আমি রহিম রহিম বলতেছি। হুজুর, আমি একটা হিন্দু, আমি সাধুরাম, আসছিলাম রহিমের বিপরীতে রাম রাম বলবো। আপনি যখন আমার সিনার দিকে তাকাইছেন, আমি রাম রাম বলে গেছি, আমার জবানের ভিতরে রহিম রহিম জারি হইয়া গেছে। ও হুজুর, আমার প্রতি বিয়াদবি নিবেন না গো হুজুর, আমি আর বাড়িতে যাব না, আমি আর ওই গুরুজির কাছে যাব না। ও হুজুর, আপনি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। এবার পাগলা মুসলমান হয়ে গেল। এরপরে খবর হয়ে গেল, সাধুরামকে পাঠাইলাম জাদু দেওয়ার জন্যে, সে আসে নাই। খবর পেল সাধুরাম মুসলমান হয়ে গেছে। এবার আরেকজনকে অজয় পালকে পাঠালো, পাঠাইয়া বলছে, যাও যাও, তুমি যাইয়া তারে কি করো, জাদু বিদ্যা দিবা। আর একটা খবরদার, এই পাগলা যেন সাগরের মধ্যে যে পানি আছে, এই পানির যেন গোসল করতে না পারে, ওই পানির মধ্যে যেন উজু করতে না পারে। যাও
যাও যাও সব নদী পাহারা দাও। পাহারা দেওয়ার পরে এই পাগলা ওই নদীর পারে বসলেন। বসার পর রাতের বেলা যারা পাহারা দিল নদীর পানি যেন না নিতে না পারে। রাত্র শেষ হয়ে গেছে আর সকালবেলা ওইটা দেখে আনা সাগরের পানি শুকাইয়া চৈত্র মাসের ফসলের মাঠ হয়ে গেছে। জিজ্ঞাসা করা হলো এত পানি গেছে কই? বাটা লাগছে নাকি সাগর থেকে বেরিয়ে গেছে? কই বাটাও লাগে নাই, সব জায়গায় পানি সমান সমান, কিন্তু আনা সাগরের পানি নাই। ইন্দিমিন টাইমে আনা সাগরের পানি গেল কো? কেউ বলতেছে গরু যে দাঁড়ায় না ওই লোকের কারণে। এবার যে রাম সাধুরাম মুসলমান হয়ে গেছে ওই লোকের কারণে। তিনি কি পিস্তল দিয়ে মুসলমান বানাইছে? মারামারি কইরা বানাইছে। বেলায়েতের পাওয়ার দিয়া সত্য কথা বলছে, হিকমত দেখাইছে, জোর করে নাই, মারামারি করে নাই, সুন্দর ব্যবহার করেছেন। এই জন্য তারা আকৃষ্ট হয়ে গেছে। ও বন্ধু, বন্ধুরে, এমন ওই মুহূর্তে তারে জিজ্ঞাসা করা হলো, এ দরবেশ তুমি ছিলে এখানে, এতগুলা লোক পাহারা দিলাম, তুমি যেন পানি নিতে না পারো, এই পানিগুলা গেছে কোথায়? নিশ্চয়ই তোমার কারসাজি। খবর নিয়ে জিজ্ঞাসা করা হলো, কিন্তু দেখা গেল পুরা সাগরের পানি ওই দরবেশের লুটার ভিতরে নিয়ে এসেছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই পর্যন্ত ওয়াজটা করলাম একটা কারণে, খাজা গরিবে নওয়াজ আনা সাগরের পানি লুটার ভিতরে আনলো। এই দরবেশ মানে খাজা গরিবে নওয়াজ, এই হাসান মানে ঘরে খাজা গরিবে নওয়াজ। ওই বাগান থেকে বাগদাদ, বাগদাদ থেকে মদিনায়, মদিনায় থেকে হিন্দুলে, হিন্দুলে আইসা শুধু একা দুইটা অস্ত্র নিয়ে আইছে। একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাত, একটা হলো হিকমত আর একটা হলো সুন্দর ব্যবহার। মারামারি কইরা মানুষকে দিনের পথে আনতে গেলে দিন প্রশ্নবিদ্ধ হয়। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে জোর জবরদস্তি নাই। কেউ যদি তোমার ধর্মকে, ইসলাম ধর্মকে বিলুপ্ত করতে আসে, কোরআনকে পুড়িয়ে দিতে আসে, তুমি আর খানকায় বসে থাকতে পারবা না, অস্ত্র নিয়ে মাঠে নেমে জিহাদ করতে হবে। এর আগ পর্যন্ত কাফেরদের সঙ্গে যুদ্ধ করে না, এর আগ পর্যন্ত তোমার দাওয়াত দেওয়া, মুনাফিকের কাছে দাওয়াত দেওয়া, ইহুদির কাছে দাওয়াত দেওয়া, খ্রিস্টানের কাছে দাওয়াত দেওয়া। কেউ যদি আমার ধর্মকে ঘায়েল করে, ধর্মকে দাফন করতে চাই, প্রয়োজনে তার সঙ্গে জিহাদ করা। আমার প্রশ্ন হলো, ওই যে খাজা গরিবে নওয়াজ আনা সাগরের পানি লুটার ভিতরে আনলো, তিনি ভারতবর্ষে আসলেন, এই জন্য এই দেশটা আলোকিত হয়েছে। যিনি আসার সময় একটা মুসলমান ছিল না, তিনি ইন্তেকালের সময় ওনার জানাজার ভিতরে 90 লক্ষ মুসলমান শরীক হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার প্রশ্ন এটাও না, ওয়াজের বিষয় কিন্তু আজকে আমার এটা না। আমি শুধু বুঝাইতে চাইতেছি যে এই আনা সাগরের পানি একটা লুটার ভিতরে আনলো কেন? কই তারা নাকি পানি বন্ধ করছে, একটা খেলা দেখাইছে। এর চাইতে কোটি কোটি গুণ পাওয়ার ইমাম হুসাইনের। জুরে কোন কি? এর চাইতে কোটি কোটি গুণ পাওয়ার হলো ইমাম হুসাইনের। হ্যাঁ বন্ধুরি, চেয়ার দেন না। ও বন্ধুরা, খাজা গরিবে নওয়াজ যদি ওই বাদশাদের চক্রান্তের জবাব দিতে যাইয়া বেলায়েতের পাওয়ার দিয়া আনা সাগরের পানি লোটার ভিতরে ঢোকাইতে পারে, আর ইমাম হুসাইনের জন্য ওরা পানি বন্ধ করলো, ইচ্ছে করলে ইমাম হুসাইন কোটি কোটি বেশি পাওয়ার ওয়ালা, ওই পাওয়ার দিয়া ফুরাতের পানি মস্কে আনার ক্ষমতা ছিল কি ছিল না? ইমাম আলী মুকাম ইমাম হুসাইন যদি আল্লাহরে বলতো, আল্লাহ আমার নানা যদি সৃষ্টি না হতো, তুমি পানি সৃষ্টি করতে না, ওই নানার নাতির জন্য পানি বন্ধ করছে, একটু হাউজে কাউসারের পানি পাঠাও না, আল্লাহ ডাইরেক্ট হাউজে কাউসারের পানি পাঠাইয়া দিত। আর যদি ইচ্ছা করতো, কার জন্য পানি বন্ধ করলি? বেলায়েতের পাওয়ার দিয়া মস্কির ভিতরে পানি আনার ক্ষমতা ছিল কি ছিল না? এরপরও তিনি কেন আনলেন না? একটা মাত্র কারণ, আমার নবী, আপনার নবী বলেছেন, এ হুসাইন, তোমার রক্তের সাথে
আবার কোটি কোটি উম্মতের না জাতের সম্পর্ক রয়েছে। মুজি কুফা ওয়ালো, আমার আগে ভাই সাহেব বলছিলেন গজলটা বলেন না, মুঝে কুফা ওয়ালো लाया गया हो मैं रोया नहीं हो, रुलाया गया हो खुदा जाने कैसी है ये मेज़बानी, बहादुर पियास कहीं बंद पानी, मुकद्दर में है हो जे कौसर का पीना, मैं प्यासा नहीं हो पिलाया गया हो, मैं प्यासा नहीं हो पिलाया गया हो। বাংলায় বলি আল্লাহ জানে এ কেমন মেহমানদারি, বাহাদুর পিপাসায় পানি বন্ধ করি, কপালে ছিল মোর হাউজে কাউসার, কপাল আমি তৃষ্ণার তো নই বানানো হয়েছে, যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে, কন্যা হুসাইন, যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে, শাহাদাতের মর্যাদা লাভ করেছি, শাহাদাতের মর্যাদা লাভ করেছি, আমি মরেছি এমন নই জিন্দা হয়েছি, আমি মরেছি এমন নই জিন্দা হয়েছি, ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনেতে আসিনি দাওয়াতে এসেছি, আমি এমনেতে আসিনি দাওয়াতে এসেছি, এই মেহমান বানিতে আসিলি খাদানো হয়েছে। তিনবার করি ইয়া হুসাইন।
শাহ হুসাইন বাদ শাহ হুসাইন, শাহ হুসাইন বাদ শাহ হুসাইন। আরে 1400 বছর পরে যখন দেখি এই দেশের মানুষ এসে এজিদের পক্ষে কথা বলে, তখন আমার আফসোস হয়, মাঠে নাইমা যা, হয়তো এজিদ থাকবে নাইলে হুসাইন থাকবে। ৮০,০০০-এর বিরুদ্ধে যদি ৮০,০০০-এর বিরুদ্ধে যদি ৭২ জন লড়াই করতে পারে, রক্ত দিতে পারে, জীবন দিতে পারে, ওই ইয়াজিদ বাহিনী দালালদেরকে বলবো, যদি তোরা হুসাইনকে অপবাদ দিয়ে এদের পক্ষ অবলম্বন করে এই বাংলাদেশি কথা বলতে চাস, মাঠে নাম, হুসাইন প্রেমিকরা এখনো জিন্দা আছে। এই দেশে বাতিল আছে 12 প্রকার। দেখবেন হেরা হেরা বিভিন্ন আকীদা মাসলিনা দ্বন্দ্ব আছে, এজিদের প্রশ্ন সব এক। আর আমরা হুসাইন পন্থী যারা তাদেরকে মাইনাস করে রাখি। এটা নতুন না তো, ইমাম হুসাইন কারবালার মাঠে আলাদা নামাজ পড়ছে, পড়ে বুঝাই গেছে হেরও নামাজ পড়ছে, আমিও পড়ছি, হেরার নামাজ আর আমার নামাজ এক না। এই জন্য সুন্নিরা সব মূল নবীর পিছনে নামাজ পড়ে। মসজিদ আলগা আলগা কিনা আলগাল কইতো না, আলগা তো কারবালা দিয়েছে। কারবালা কি শেষ হয়ে গেছে গা? শেষ যদি হয়ে যেত গা, তাহলে তো ইয়াজিদের মীমাংসা ইয়ান হয়ে গেছে গা, ঠিক নেই? যখন দিকে 1450 বছর পরে আবার এই দেশে মৌলবীরা আবার ইয়াজিদের পক্ষে কথা কয়, তাইলে বুঝালে কারবালা শেষ না, শুরু শুরু শুরু। কথা ঠিক না বেটে? আমরা সবাই এক থাকতে হইব, হুসাইনি প্রেমিকরা এক থাকতে হইব, ওলি আল্লাহর প্রেমিকরা এক থাকতে হইব। এক আসেননি আপনারা? আর দুই হাত সোজা হয় না গেলে এক আসেননি? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। এত জোরে ইয়া আলী কইবেন, নারে হায়দারে, নারে নারে হায়দারে, নারে হায়দারি, নারে হায়দারি। লাখো সালাম, পাক পাঞ্জাতন, আলহামদুলিল্লাহ কোন আর আলহামদুলিল্লাহ। এটা মহরমের মাস। আমি এতক্ষণ ওয়াজ করছি ওই মৌলবীদের কারণে, এই দেশ ইসলাম আনছে আল্লাহর ওলিগণ। কত কষ্ট করে হিন্দুদের মাঝখানে, কত কষ্ট করে রাম রামের বিপদের রহিম রহিম স্লোগান দিয়ে ইসলাম কায়েম করলো ওলিরা। গরু গোবিন্দের বিল্ডিং ফাটায় ফেলেছে আল্লাহ আকবার ধ্বনি দিয়া। ওই ওলি আল্লাহ সুরমা নদী হারিয়ে গেছে যাই নামাজ বিছাইয়া। আর তুমি মৌলবী আইসা কও ওলি আল্লাহর মাজার ভাঙ্গে দিতে হবে, ঠ্যাং দিয়ে ভেঙ্গে দেবো দিস পাইলে আইস। আমরা সামনে আছে সুরের মতন, যা সুরের মতন আয় ফরস। আরে গুরু সুর তো বহুত বালা, এরা মূলত ইমান চোর। এরা মূলত কি চোর? ইমান চোর। আপনারা কি আমার প্রতি রাগ করছেন? আপনারা সাথে আসেননি? আরে বেটা কেউ লাগতো না, যা এক বুড়া বেটাকে আসি, বুড়া বেটা বেশ বেশ দেখো। হ্যাঁ আসতেছে, বুঝ জ্বালাইছে যে বাবা ভাতিজা তুমি যতই কো তাই রে, আমি বুড়া হইতাম পারি, আমি নইর পাগল। তাইলে আপনার কি তুইব? আমি জোয়ান হইয়া বেসতে যাব। বয়সটা কতইব? 33। হাতের আঙ্গুলে কজন ধরে রাখবো? 70 জন ভাগ্য। তবে হুসাইন প্রেমিকদের জন্য। আরে বেটা হুসাইনের বিরুদ্ধে অবস্থান নিয়ে যেতে দালালি কইরা বেসতে যাইবা, যাই দেবা গেটে হুসাইন দাঁড়াই দিছে। কই আইছ? গেট আউট। নানা রাওলাদের শৈল আঘাত দিয়ে বেসতে যাইবি, গেট আউট। আল্লাহকে বজা ফিনারি জাহান্নামা খালিদিন। এত বড় ঘটনার পর পানি বন্ধ করে দিছে। তাহলে বলেন খাজা গরিবের যদি আনা সাগরের পানি মস্কে আনতে পারে, হুসাইন আনতে পারে কি পারে না? আনলো না কেন? আমাদের জন্য।
আমাদের জন্য নানার উম্মতের জন্য সের কাটা দিছে যেরকম সুবহানাল্লাহ। এতে কি আপনারা একমত? তাইলে আমরা হুসাইনি না এজিদি? হুসাইন 5 ওয়াক্ত নাম, হুসাইন গায়ের ভিতরে বল্লম তীরের আঘাত নিয়ে তিনি নামাজ পড়ছে। এই নামাজ আমরা চাই কি চাই না? মা বাবার খেদমত চাই কি চাই না? মা বোনদের পর্দার দরকার আছে না নাই? মুনাফিকদের সাথে কোনো সম্পর্ক, এদের মুখে মধু অন্তরে, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আমরা এজিদি না হুসাইনি? আল্লাহ কবুল করো। আরো বড় করে আমিন। ভাইরা আমার, যদি একটু সামনে যায় কথা বলি তাইলে হয়তো অনেকে রাগ করতে পারে। যে কোনো সামাজিক ইস্যুতে আমাদের মূল্যবোধে যখন আঘাত করবে, আপনারা কি ঘরে বসে থাকবেন? আল্লাহর রাস্তায় এক থাকতেন না? আপনারা মনে করেন যে আমি নির্বাচনে ফেল করছিলাম? এই এদের গোষ্ঠীগুলোর দেখতাম কি সুন্দর জামাইবুর আলোচনা চলে সংসদ, কি সুন্দর ভিতরে বড় বড় কথা কয় আর বাইরে যায় একসাথে বসে চা নাস্তা খা। মনে হচ্ছে আমরা বুঝি না আর কি। বাবা বলি আল্লাহর মাজারে পেলাম দর্শ, এটা মনে রাখবা, ফলাইবার জায়গা কিনতে পাইতা না। স্বয়ং আল্লাহ কিন্তু ধরবনি। আমরা তো সেটা কায়দা আছি না? কায়দার নাম হলো কাওয়াইদে বাগদাদি। কায়দার নাম কি? আগে কায়দারা লম্বা আছেন, লাল কাবারটা আছেন লম্বা, ওখান বাইকটা করছে আর কয়েকদিন পরে ফুলাফান লয়ে ফিরে জায়গা। সেদিন দেখে এক মাইল কোরআন শরীফ তুলে রাখছে। এই বলাৎকারের গোষ্ঠী পিছন দিকে যায় মায়ের ধরে নিচ্ছে, অথচ মায়ের হাতে কোরআন শরীফ আছে, কোরআন শরীফ সহ করে। বাচ্চা কাচ্চা এই সমস্ত মৌলবীর কাছে নিরাপদ না। মাজারা বলে মাদক সেবন অভিযান চালা, যে সমস্ত মাদ্রাসায় বলাৎকার হিয়ান অভিযান চালাস নাকি লেগে। মাজারের টেহা বাক্সের টেহা হিসাব লইতো যা, বাক্সের টেহা। মাজারে যাওয়া হারাম, দান করা হারাম, মান্নত করা হারাম, বাক্সের টেহা বড় আরাম। বাটফার কত প্রকার ও কি এবার দেখছি আমরা। কথা কোন ঠিক কিনা? আমি ঠিক। তবে এটাও সত্যি কথা, যেই সমস্ত অপশক্তিরা ইহুদিদের পক্ষ নিয়ে কথা বলছে, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, এদের বিচার স্বয়ং আল্লাহ এমন ভাবে করবে, গায়েবী ভাবে করবে। কথা কোন ঠিক না বেটে? আর আমরা বাইরে এলে বেরিতে পারতাম, ডাক দিলে প্রত্যেক মাজারে হারিতে পারতাম, কিন্তু আমরা অস্ত্র হাতে তুলি না। আমরা যার কাছে বলা তার কাছে বলি। দিন শেষে দেখা যায় সুন্নিদেরই বিজয় হয়, মুনাফিকদেরই পরাজয় হয়। কথা বলেন ঠিক না বেটে? তাইলে আমার সাথে বলেন, রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায়, ঘাম বলো না সাহাবীরা আতর বানায়। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রোমে রোমে নাম, জান্নাতের রোমে রোমে নবীর নাম বলুন না। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীর অতর বানায়, ওই নবীজির ঘাম বলো না সাহাবীর অতর বানায়, নূর নবীজির ঘাম। আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুন। এই আলোচনার ভিতরে শুধু এতটুকু বোঝাতে চাই, এই দেশে ইসলাম আনছেন আল্লাহর, আনতে যাইয়া যুদ্ধ করে নাই।
হেকমতে কৌশলে ধৈর্যের মাধ্যমে রিয়াজতের মাধ্যমে বেলায়তের মাধ্যমে, কথা কোন ঠিক কিনা? যখনই আমার দেশের মৌলবীরা তবলিগ নাম দিয়া কাফের বেঈমানের কাছে না যায়, যখন মুসলমানদের ঘরে ঘরে যাওয়া শুরু করছে, নাম দিছে তাবলিগ, সেদিন থেকে ইসলাম প্রচার ধারাটা কিছুটা বন্ধ হয়ে গেছে। কেন জানেন? আমাদের ঘরে এসে ইহুদিরা ঢুকছে। কারণ তাবলিগ বড় কঠিন জিনিস, তাবলিগ হবে বেঈমানদের সাথে ইমানের দাওয়াত, কথা কোন ঠিক কিনা? যখন আমরা তেল্লাই মাসায় তেল দেওয়া শুরু করছি, আর যখন আমরা কি করছি, মুসলমানদের কাছেই কি করছি, আমরা ইসলামের দাওয়াত দেওয়া শুরু করছি, তখন আমরা যে ব্যাপক ইসলামের যে খেদমতের যে সিস্টেম ছিল, এই সিস্টেম কি হয়ে গেছে? বিলুপ্ত হয়ে গেছে। কথা কারণ ঠিক না বেঠিক? এই জন্য আমরা এখন বর্তমান বাংলাদেশে যেটা চলতেছে, এটা তবলিগ না, এটা হলো তালিম। এটা কি? তালিম। আমরা তালিম করব এবং তবলিগ করব ইহুদি খ্রিস্টান বেঈমানদের কাছে, এই দাওয়াত দেওয়ার